এসেছে স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ে এসএকিউএর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। খুবই কম প্রশ্ন দিয়েছি, এগুলি করলে 100% কমন পাবেই। তোমরা সম্পূর্ণ এই ভিডিওটি দেখো, অবশ্যই কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। খুবই কম প্রশ্ন দিয়েছি, দেখে নাও সবাই সুন্দরভাবে। একাদশ শ্রেণী স্বাস্থ্য শারীরশিক্ষার লাস্ট মিনিট সাজেশন। মাত্র তোমাদের কাছে 20টি প্রশ্ন দিয়েছি। এই 20টি করলে 4টি অধ্যায় থেকে যে এসএকিউগুলো পড়বে 100% তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। অবশ্যই ধৈর্য সহকারে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, শারীরশিক্ষা কাকে বলে? উত্তর, শিক্ষাবিদ জে.বি. ন্যাসের মতে শারীরশিক্ষা সাধারণ শিক্ষা সেই ক্ষেত্র যা বৃহৎ মাংসপেশির ক্রিয়াকলাপ এবং তার ফল সম্পর্কে আলোচনা করে। অথবা নিজের ভাষায়ও শারীরশিক্ষার সংজ্ঞা লেখা যায়, আমি নিচে তা তুলে ধরেছি। শারীরশিক্ষা হলো সাধারণ শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই শিক্ষা হলো শারীরিক ক্রিয়াকৌশল এবং শারীরিক অভিজ্ঞতার মাধ্যমে লব্ধ শিক্ষা, যার পরিণত হলো সমগ্র মানবজাতির ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশ। 2 নম্বর প্রশ্ন, খেলা বলতে কি বোঝো? শিশুরা ঐচ্ছিকভাবে যে সকল স্বতঃস্ফূর্ত ও আবেগময় কার্যক্রমের মাধ্যমে নির্মল আনন্দ উপভোগ করে তাকে খেলা বলে। আবার খেলার সংজ্ঞা দিতে গিয়ে মনোবিদ রসের মতে খেলা হলো আনন্দময় স্বতঃস্ফূর্ত বা স্বেচ্ছা প্রণোদিত সৃজনশীল কার্যক্রম যার মাধ্যমে মানুষ সর্বোচ্চ মাত্রায় আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হয়। এসএকিউ উত্তরগুলো বড় হয়। তো ইতিপূর্বে তোমরা জানো এই ইউটিউব চ্যানেলে এমসিকিউ মাত্র 23টি অবজেক্টিভ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ভিডিওটি দিয়েছি। যারা দেখোনি প্লিজ আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে গেলে তোমরা লিঙ্ক পাবে। অবশ্যই দেখে নেবে। 100% গ্যারান্টি সহকারে যে এমসিকিউগুলো পড়বে 100% পাবেই ওই ভিডিওটি করলে। মাত্র 23টি প্রশ্ন, আর এসএকিউর জন্য মাত্র 20টি প্রশ্ন। সুন্দরভাবে দেখে যাও। অবশ্যই 3 নম্বর প্রশ্ন, সংক্রমণ রোগ কি কারণে হয়? না 1, শরীরে রোগ জীবাণু সংক্রমণের ফলে, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং কৃমিজনিত সংক্রমণের কারণে। 2, খাদ্যপচন বা বিষক্রিয়া অথবা জীবাণু সংক্রমণের কারণে। 4 নম্বর প্রশ্ন, লিউকোমিয়ার প্রধান উৎস কি? না রক্তের শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া। 5 নম্বর প্রশ্ন, শারীরশিক্ষার লক্ষ্য কি? শারীরশিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির সত্তার পরিপূর্ণ বিকাশ বা শারীরশিক্ষা মানসিক ও শারীরিক সুস্থতার অধিকারী হওয়া। 6 নম্বর প্রশ্ন, বো লেগ কাকে বলে? ইংরেজি। উত্তর, ইংরেজি বো কথার অর্থ ধনুক। 2টি পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানো অবস্থায় যদি দেহ ভঙ্গিমাগত বিকৃতির কারণে 2টি হাঁটু ধনুকের মতন বেঁকে যায়, সেই অবস্থাকে বো লেগ বলা হয়। প্রশ্ন, ভারতীয় ক্রীড়া সর্বোচ্চ সংস্থার নাম কি? না স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। 8 নম্বর প্রশ্ন, নকআউট প্রতিযোগিতা কাকে বলে? এই উত্তরটি কালারিং করা নেই। উত্তর, প্রতিযোগিতার ধরন অনুসারে একবার অথবা দুবার একজন ব্যক্তি বা একটি দল পরাজিত হলেই টুর্নামেন্ট থেকে বাতিল বলে গণ্য হয় এবং শুধুমাত্র বিজয়ী দল বা ব্যক্তি পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পায়। এই ধরনের প্রতিযোগিতাকে নকআউট টুর্নামেন্ট বলা হয়। প্রশ্ন, ম্যালেরিয়া পরজীবী নাম কি? ম্যালেরিয়া রোগের সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম হলো প্লাজমোডিয়াম। 9 নম্বর প্রশ্ন, ব্যায়ামের তৎকালীন প্রভাবে হৃৎস্পন্দনের হার কি পরিবর্তন দেখা যায়? না ব্যায়ামের তীব্রতার সঙ্গে হৃৎস্পন্দনের হারের একটি সমান্তরাল সম্পর্ক আছে। ব্যায়ামের তীব্রতা ও স্থায়ীকালের উপর নির্ভর করে প্রতি মিনিটে প্রায় 200 বার পর্যন্ত হতে পারে, যেখানে স্বাভাবিক হৃৎস্পন্দনের হার মাত্র 72 থেকে 80 বার। 10 নম্বর প্রশ্ন, অবাত ব্যায়াম কাকে বলে? যে সমস্ত ব্যায়াম পর্যাপ্ত অক্সিজেনের অনুপস্থিতিতে করা হয় তাকে অবাত ব্যায়াম বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 20টি প্রশ্ন 4টি অধ্যায় থেকে বিশ্লেষণ করে তোমাদের কাছে তুলে ধরেছি। এই 20টি প্রশ্ন করলে 100% ভরসা রেখে তোমরা পরীক্ষায় যে 8টি প্রশ্ন পাবে কমন পাবেই গ্যারান্টি সহকারে। তাই অবশ্যই ধৈর্য সহকারে করে যাও। আর এই 20টি প্রশ্ন পিডিএফ লিঙ্ক তোমরা পাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে গুরু টিউটোরিয়াল ফেসবুক লিঙ্ক আছে। এছাড়া গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে সবাই যুক্ত হয়ে যাবে, সেখানে পিডিএফগুলি প্রোভাইড করা হয়। দেখো 11 নম্বর প্রশ্ন, আর দলের নকআউট টুর্নামেন্টের মোট কয়টি খেলা অনুষ্ঠিত হবে? দেখো আর দলের নকআউট টুর্নামেন্টের সূত্রটি আগে জানবে, তারপরে উত্তর লিখবে। সূত্র হচ্ছে n-1। n হচ্ছে যটি দলের কথা বলবে সেই দল, অর্থাৎ এখানে 8 দল বলেছে 8 -1 সমান 7টি হবে, অর্থাৎ এখানে 7টি হবে উত্তর। 12 নম্বর প্রশ্ন, একক সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে মোট খেলার সংখ্যা কি? না একক সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের সূত্রটি এরকমই, n × n-1/2। ভালো করে দেখে যাবে। এই সূত্র অনুসারে যে কোনো গণিত পড়লে তোমরা করতে পারবে। উদাহরণস্বরূপ যদি বলা যায় একক সিঙ্গেলের জন্য 9টি দলের খেলা হবে, তাহলে কি হবে? 9 + 1 মানে 8,
8-এর সাথে 9 গুণ, 8 লং 72, 72 ভাজিতক 2, তবে তোমরা মোট খেলার সংখ্যা নির্ণয় করতে পারবে। 13 নম্বর প্রশ্ন, 8 দলের ডবল লিগের মোট কয়টি খেলা অনুষ্ঠিত হয়? না n ইন্টু n-1, অর্থাৎ n মানে মোট 8টি দল, 8 থেকে 1 বাদ দিলে 7, 7 8 56টি খেলা অনুষ্ঠিত হবে। দেহ গঠন কয় প্রকার? না শেলডনের মতানুসারে দেহ 3 প্রকার, যথা এন্ডোমর্ফ, এক্টোমর্ফ এবং মেসোমর্ফ। 15 প্রশ্ন, কবাডি খেলায় কতজন খেলোয়াড় দরকার হয়? 7 জন। খেলা সংজ্ঞা লেখো। লর্ডোসিস কাকে বলে? না মেরুদণ্ডের নিচের অংশ অধিক সম্মুখ প্রসারণের ফলে পেটের সামনের দিকটা এগিয়ে যায় এবং তার ফলে মেরুদণ্ডের যে অতি বক্রতা সৃষ্টি হয় তাকে লর্ডোসিস বলা হয়। 17 নম্বর প্রশ্ন, মাত্র 20টি প্রশ্ন, অবশ্যই দেখে যাও, 100% গ্যারান্টি সহকারে কমন পাচ্ছ। এছাড়া লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ভিডিও বড় প্রশ্নের জন্য মাত্র 9টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 8টি পাবে। অবশ্যই দেখে যাবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে পাবে। 17 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির ঘাত পরিমাণ ব্যায়াম চলাকালীন কত হয়? না 100 থেকে 120 মিলি প্রায়। 18 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডের সমস্যাজনিত বিকৃতি কয় প্রকার? না 3 প্রকার, কাইপোসিস, লর্ডোসিস এবং স্কোলিওসিস। 19 নম্বর প্রশ্ন, এইডস রোগের জন্য 2টি ঔষধের নাম কি? না ZDT, AZT এবং ZTC এবং DDI। 19 নম্বর প্রশ্নের সঙ্গে রয়েছে দেখো, চিকেন পক্স বা জলবসন্তের জন্য দায়ী ভাইরাসটির নাম কি? না তোর ভেরিসেলা জোস্টার ভাইরাস। 20 নম্বর প্রশ্ন এবং এসএকিউর লাস্ট মিনিট ফাইনাল সাজেশনের শেষ প্রশ্ন, 10টি দলের সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের কয়টি খেলা অনুষ্ঠিত হবে? না n-1 অর্থাৎ 10-1 9টি। সমাপ্ত হলো। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যদি কারোর অসুবিধায় খাতায় লিখে নিতে পারো, নাহলে স্ক্রিনশট করে নিতে পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, অবশ্যই সেখানে ফেসবুক লিঙ্ক থাকবে এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে, লিঙ্কে জয়েন হয়ে যাবে, সেখানে PDF প্রোভাইড করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে উত্তরের ভিডিও নিয়ে।